সম্প্রতি মুঠোফোন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারসহ বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে বুধবার দুপুরে বনানীতে নগদের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদকের একটি তদন্ত দল। প্রায় ঘণ্টাখানেকের অভিযানে নগদের লেনদেনের বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই করে দুর্নীতি দমন কমিশন, যেখানে প্রাথমিক পর্যায়ে ৩টি অনিয়মের কথা তুলে ধরেন নগদের প্রশাসনিক দায়িত্বে থাকা বদিউজ্জামান দিদার, যার মধ্যে ২৩০০ কোটি টাকার অনিয়মের কথা জানান তিনি। নগদ বা এমএফএস প্রতিষ্ঠানগুলো তাদের যে ডিস্ট্রিবিউটর যে চ্যানেলটা থাকে সেই দিক দিয়ে আসলে তাদের এই ই-মানি কার্যক্রমটা পরিচালনা করে। সেখান দিয়ে একটা প্যারালাল আমরা যদি বলি একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করে বেশ কিছু ফান্ড সরিয়ে ফেলেছে বলে আমাদের মনে হয়েছে। একটা হচ্ছে ইমানের ক্রাইসিস শর্টেজ আমরা দেখেছি ৬০০ কোটি টাকার উপরে, আর ফান্ড সরিয়ে গিয়েছে সেটা ১৬০০-১৭০০ কোটি টাকা। নগদের ৭০% বিদেশি বিনিয়োগ রয়েছে, আর এই বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থ পাচার হয়েছে কিনা এ নিয়েও তদন্ত চলছে বলে জানান দুদকের তদন্ত দল। একই সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি। নগদের যে অনিয়ম দুর্নীতির যে চিত্র, আমাদের কাছে একটা অভিযোগ ছিল বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানি লন্ডারিংয়ের যে একটা অভিযোগ ছিল আমাদের কাছে, এবং আমরা সেই অভিযোগটা নিয়ে কাজ করতে আজকে এসেছি এবং এসে আমরা নথিপত্র ডকুমেন্ট সব কিছুই পেয়েছি। এরই মধ্যে নগদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। ডাক বিভাগের ৯ কর্মকর্তা সহ মোট ২৪ জন এই মামলায় অভিযুক্ত। সানিম রিধা, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।